হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে বানানো হচ্ছে চিকেন। অনেক দিন পর একটা ভিডিও নিয়ে এলাম গাইজ, তার জন্য সরি। তো আজকে চিকেন খাওয়ার ইচ্ছে হলো আর বাবিন বানাবে বললো, তাই রাত্রে আজকে চিকেন বানানো হচ্ছে। একটু নিউ স্টাইলের চেষ্টা করা হয়েছে বানানোর। তো তোমরা ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো, কেমন লাগে আমাকে নিশ্চয়ই জানিও। তোমরা একবার নিজে বানিয়ে খেয়ে দেখো, যদি ভালো লাগে আমাকে কমেন্ট করো। আমি আরও নিউ টাইপের রেসিপি স্টার্ট করব। তো গাইস, প্রথমে আমরা চিকেনটাকে এখানে ম্যারিনেট করে নেবো আদা রসুনের পেস্ট দিয়ে। তারপরে পেঁয়াজ থাকবে, নুন, হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে প্রথমে ম্যারিনেট করে রাখতে হবে চিকেনটাকে। তারপরে তোমরা কড়াতেও বানাতে পারো। আজকে আমরা এখানে একটা ডেকচির মধ্যে বানাচ্ছি, মানে একটু নিউ স্টাইলের বানানোর চেষ্টা করেছি। মানে কড়াতে বানানো আর ডেকচিতে বানানোর টেস্ট তো আলাদা হয়, তাই। তো প্রথমে আমরা তেল দিয়ে দেবো। এটা সর্ষের তেলে বানাবে তোমরা, আমরা সাদা তেলে বানিয়েছি। সর্ষের তেলে বানালে আরও টেস্টটা খুব ভালো হয়। তো এবার তেল গরম হওয়ার পর আমরা দেবো শুকনো লঙ্কা, জিরে দিয়ে তারপরে ফোড়নটা ফুটে গেলে আমরা দেবো পেঁয়াজ, কুচি করে রাখা পেঁয়াজ। সেটাকে ভালো করে ভাজতে হবে আমরা। তেলটা গরম হওয়ার পরে দিও। আর তোমরা চাইলে কিন্তু কড়াতেই বানাতে পারো, তোমাদের এত বড় ডেকচিতে করে বানাতে হবে না। আমরা জাস্ট ভিডিও বানাচ্ছিলাম বলে একটু মানে নিউ লুক আসবে, তাই জন্য আমরা বানিয়েছি এতে। তো পেঁয়াজটাকে আমাদের ভালো করে ভাজতে হবে, গোল্ডেন ব্রাউন করে, একদম সুন্দর করে ভাজবে। আর হ্যাঁ, তোমরা চিকেনটা কিন্তু বানানোর আগে মানে আধ ঘন্টা আগে অন্তত ওটাকে ম্যারিনেট করে রাখবে, যাতে ভালো করে ওতে নুন মশলাটা ঢোকে। তো ম্যারিনেট করে রাখলে চিকেনটা এমনিতেও খুব ভালো খেতে হয়, আমরা বাঙালি ঘরে তো জানি। তারপরে এতে আমরা দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। গাইস, এই পেস্টটা তোমরা ভাববে লাল কেন, বিকজ আদা রসুন আর শুকনো লঙ্কাকে একসাথে পেস্ট করা, আমরা একটু ঝাল বেশি খাই, তাই জন্যে তোমরা চাইলে নর্মাল আদা রসুনের পেস্টই দেবে। তো এবার আদা রসুন পেস্ট দেওয়ার পর আমরা দিলাম এখানে টমেটো কুচি। ভালো করে ভাজতে হবে টমেটো কুচিটাকে দিয়ে। তো ভালো করে ভাজতে হবে। তারপরে এতে আমরা অ্যাড করব বাকি যা সব মশলা আছে। আর গাইস, চিকেন খেতে কার কার ভালো লাগে আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানিও। আর যাদের ভালো লাগে তারা তো এই রেসিপিটা একবার হলেও প্লিজ ট্রাই করো। তো এবার এতে দেবো আমরা লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, তোমাদের টেস্ট এর অ্যাকর্ডিং তোমরা দিও। তারপর ওটাকে ভালো করে মিক্স করে নেবো আমরা। আর তারপরে মশলাটাকে ভালো করে কষাতে হবে। এবার এটাকে ভালো করে কষাতে হবে, তারপরে আমরা এতে চিকেন অ্যাড করব। এবার আমরা এতে দিয়ে দিচ্ছি আলু। গাইস, আলুটা আগে ভেজে বানানো হয় সববারেই, এটা একটু নিউ বানানোর জন্য, মানে টেস্টটা একটু ইউনিক হবে। অ্যাকচুয়ালি আলুটা আগে ভেজে রাখলে টেস্টটা আলাদা হয়, তারপরে আলুটা এরকমভাবে দিলে টেস্টটা আলাদা হয়। যারা ট্রাই করো না তারা নিশ্চয়ই একবার ট্রাই করে দেখো। এবার এতেই আমরা দিয়ে দেবো আলু, দিয়ে আলুটার সাথে ভালো করে মশলাটাকে কষাবো ভালো করে। এবার মশলাটা দেখতে পাচ্ছ তোমরা কতটা পরিমাণে, মানে অলমোস্ট তেল ছাড়ছে। এবার এতে আমরা অ্যাড করব কিছু কাঁচা লঙ্কা চেরা, ভালো করে দিয়ে এবার এটাকে আমরা মিক্স করব ভালো করে। আর মশলাটাকে কিন্তু ভালো করে কষাতে হবে গাইস। সবসময় এটা মনে রাখবে যে মশলাটা যতক্ষণ না ভালো কষানো হবে ততক্ষণ কোনো রান্নাতেও টেস্ট আসবে না, সেটা ভেজ হোক বা নন ভেজ। এবার আমরা এতে সামান্য একটু জল অ্যাড করব, যাতে আলুটাও সেদ্ধ হয় আর মশলাটাও প্রপারলি কুকড হয়। ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে আর ভালো করে সেদ্ধ করতে হবে আলুগুলো যাতে প্রপার। আর এতে আমরা একটা নিউ জিনিস অ্যাড করেছি, মানে এটা সাধারণত দেয়া হয় না, নর্মালি আমরা দিই না বাঙালিরা। এতে অ্যাড করলাম আমরা মিট মশলা, যেটা মানে প্যাকেটওয়ালা পাওয়া যায় বাইরে দিয়ে, প্যাকেজিংওয়ালা, সেই মিট মশলা দিয়ে এবার চিকেনটাকে দিয়ে ভালো করে কষাতে হবে। দেখতে পাচ্ছ তোমরা কষানোর পর কতটা ডিলিশিয়াস দেখতে লাগছে চিকেনটা। এবার চিকেনটাকে খালি কুক করাতে হবে, ভালো করে কষাতে হবে, জলটাকে শুকোতে হবে আমাদের। দেখতে পাচ্ছ তোমরা কতটা ইয়ামি দেখতে হয়েছে। তো গাইস, তোমরা এরকমই যদি নতুন নতুন ভিডিও চাও, তার জন্য কি করতে হবে জানো তো? আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর পাশের বেল আইকনটাকে বাজিয়ে দিতে হবে। তো প্লিজ এভাবেই আমাদের সাথে থেকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট তো করোই কি কেমন হয়েছে টেস্টটা। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, থ্যাংক ইউ সো মাচ।